মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তার। রাতেই দিল্লি পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। শুক্রবার রাজধানীতে রয়েছে একাধিক কর্মসূচি। বৈঠক করবেন একাধিক শীর্ষ নেতার সঙ্গে। সকালে বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। দুপুরে উপরাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে মুখ্যমন্ত্রী দুদিনের সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। রাতেই দিল্লি পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। শুক্রবার রাজধানীতে রয়েছে একাধিক কর্মসূচি। বৈঠক করবেন একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে। সকালে বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। দুপুরে উপরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে মুখ্যমন্ত্রী বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রী দিল্লিতে কি কি কর্মসূচি রয়েছে সংক্ষেপে জানবো। সাধারণ প্রথমেই জানাবো, আজকে দিনভর কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ কিছু উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তার। গতকাল দিল্লিতে পৌঁছানোর পর রাতেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছিলেন, গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক করেছেন, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকে কিন্তু সারাদিন ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তার মধ্যে শুরুতেই সকাল 10:30টায় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই 11:45 নাগাদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। তারপরে 3টে নাগাদ উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে। এরপরে বিকেল 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। তোমাকে যেটা জানাচ্ছিলাম, গতকাল যে বৈঠক তিনি করেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে 1 ঘন্টা ধরে বৈঠক চলেছে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে অন্যতম মন্ত্রিসভা গঠন, অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কিন্তু খুব শীঘ্রই গঠন হতে চলেছে এমনটাই সূত্রের খবর। কোন কোন যোগ্যতার ভিত্তিতে কারা কারা মন্ত্রিসভায় থাকবেন সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কিন্তু এর আগেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে যাদের মন্ত্রিসভায় রাখতে চান সেই তালিকা পাঠিয়েছিলেন দিল্লির কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এবার দেখার যে কবে বাংলা তার পূর্ণাঙ্গ মন্ত্রীদের পায় বা অর্থাৎ গতকালের পাশাপাশি আজকেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুদিনের সফরে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী। আপাতত তোমাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা।